এমন কিছু মানুষ আছেন যাদের সঙ্গে ঝামেলা জড়ানো মানেই বড় ভুল। তারা বছরের পর বছর নিজেদের এমন ভয়ে গড়ে তুলেছেন যে শক্তি, দক্ষতা, গতি কিংবা শারীরিক সক্ষমতার দিক থেকে তারা প্রায় সবার চেয়ে এগিয়ে। তাদের সামনে দাঁড়িয়ে লড়াই করার সাহস খুব কম মানুষেরই আছে। আজ আমরা পরিচিত হব এমন কিছু অসাধারণ মানুষের সঙ্গে যাদের অবিশ্বাস্য শক্তি ও দক্ষতা আপনাকে সত্যি অবাক করে দিবে। আর এমন আরো দুর্দান্ত ও অবিশ্বাস্য তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ব্লেসিং আউডিবো। বডি বিল্ডিং এর জগতে বিশাল শরীরে মানুষের অভাব নেই, কিন্তু এমন মানুষ খুবই কমই আছেন যিনি একই সঙ্গে ভয়ঙ্কর শক্তিশালী আবার অসাধারণ বিনোদন দিতে পারেন। আর এই দুই গুণের নিখোঁজ সমন্বয় হলো ব্লেসিং আউডিবো। আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই বডি বিল্ডার বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন, দুইবার আর্নল্ড ক্লাসিক জয় এবং একাধিক আইএফবিবি খেতাব তাকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। তবে শুধু স্টেজই নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি সমান জনপ্রিয়। লাখ লাখ মানুষ তার ভিডিও দেখেন, কারণ তিনি শুধু নিজের বিশাল শরীরই দেখান না, বরং অসাধারণ হাস্যরস দিয়েও মানুষকে আনন্দ দেন। তবে তার হাস্যরস দেখে ভুলে যাবেন না, এই মানুষটি বাস্তবে এক ভয়ঙ্কর শক্তিশালী বডি বিল্ডার। তার মতো শরীরের মানুষের সঙ্গে ঝামেলা যেতে চাইবে না কেউই। এরপর রয়েছে গিগা উগুরু। গিগা উগুরু নিজেকে একজন নিনজা বলে পরিচয় দেন, আর সত্যি বলতে তাকে ভুল প্রমাণ করার সাহস কারোরই নেই। ছোটবেলায় তিনি তায়াকোন্দা শেখা শুরু করেন, এরপর থাই বক্সিং, ক্যারাটে এবং ক্রাভ মাগা সহ একাধিক মার্শাল আর্টের দক্ষতা অর্জন করেন। তিনি জিমন্যাস্টিক ও প্যারাকোরও শিখেছেন এবং নিজের সব দক্ষতা মিলে একেবারে অনন্য একটি ফাইটিং স্টাইল তৈরি করেছেন। তিনি কংক্রিটের মেঝেতে ঘুষি মারেন, গাছের গুঁড়িতে আঘাত করেন, অথচ তার মুখে ব্যথার কোনো ছাপই দেখা যায় না। এটা শুধু শক্তির বিষয় নয়, এটি এমন মানসিক দৃঢ়তার প্রমাণ যা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। তাই গিগা উগুরুকে দেখে যদি কখনো মনে হয় তিনি শুধু ভিডিও বানানোর জন্য এসব করেন, তাহলে সেটি বড় ভুল হবে। কারণ এই মানুষটি প্রতিটি দক্ষতার পেছনে রয়েছে হাজার হাজার ঘন্টার কঠোর অনুশীলন। এরপর রয়েছে মার্টিন ফোর্ড। আপনি যদি কোনো সিনেমার জন্য বিশাল দেই ভয়ঙ্কর চেহারে একজন মানুষ খুঁজে থাকেন, তাহলে মার্টিন ফোর্ডই সেই ব্যক্তি। 6 ফুট 8 ইঞ্চেরও বেশি উচ্চতা এবং প্রায় 150 কেজির বিশাল দেহ নিয়ে তিনি যেখানেই যান সেখানকার সবার নজর তার দিকেই চলে যায়। এই কারণেই তার ডাকনাম দ্য বিস্ট এবং নাইটমেয়ার। তার বডির জন্য জিমকে বানিয়ে ফেলে নিজের দ্বিতীয় বাড়ি। বছর বছর কঠোর পরিশ্রমের পর তিনি এমন একটি শরীর গড়ে তোলেন যা আজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিজিক্স গুলোর একটি হিসেবে পরিচিত। শুধু বডি বিল্ডিং নয়, তিনি MMA এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন এবং বহু সিনেমায় ভিলেনের চরিত্র অভিনয় করেছেন। তার সামনে দাঁড়ালে প্রথমে যে চিন্তাটা মাথায় আসবে তা হলো এই মানুষটার সঙ্গে ঝামেলা না করাই ভালো। এরপর রয়েছে বাস্তবের ওয়াঙ্ক ব্যাংক, সংক্ষেপে টনি জা। আপনি যদি মার্শাল আর্টের ভক্ত হন তাহলে টনি জার নাম নিশ্চয় শুনেছেন, তবে সিনেমায় যা দেখেন বাস্তবের জীবনে তিনি তার চেয়েও বেশি বিস্ময়কর। অধিকাংশ যোদ্ধার ট্রেনিং এর সময় প্যাঞ্চিং ব্যাগ ব্যবহার করেন, কিন্তু টনি জা এমনটা করেন না। তিনি গাছের গুড়িকে প্যাঞ্চিং ব্যাগ বানিয়ে ফেলেন, লাথি মেরে শক্ত কাঠ কাঁপিয়ে দেন, আর এমন সব অ্যাক্রোবেটিক করে দেখান যে অনেক জীবনাষ্টও করতে পারেন না। তার অসাধারণ মুই থাই দক্ষতার কারণে তিনি হলিউড এবং এশিয়ার বহু জনপ্রিয় অ্যাকশন সিনেমায় কাজ করেছেন। অনেকেই ভাবেন এসব সিনেমায় বিশেষ প্রভাব, কিন্তু বাস্তবতা হলো তার ট্রেনিং ভিডিও দেখলেই বোঝা যায় তিনি সত্যি এমনটা করতে পারেন। যদি একটি গাছ তার আঘাত সহ্য করতে না পারে, তাহলে একজন সাধারণ মানুষ অবস্থা কি হতে পারে সেটা কল্পনা করলেই ভয় লাগবে। এরপর রয়েছে এডওয়ার্ড হর্টন। একজন পুলিশ অফিসারের কাজই হলো অপরাধীদের থামানো, কিন্তু যদি সেই পুলিশ অফিসার নিজে একজন সুপার অ্যাথলেট হন। এই এডওয়ার্ড হর্টন ঠিক এমনই একজন মানুষ। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য এবং পরে পুলিশ বাহিনীতে যোগ দেন। তার দৈনিক ট্রেনিং এতটাই কঠিন যে অনেক পেশাদার অ্যাথলিটও তার অনুসরণ করতে পারে না। ভিডিওতে তাকে কখনো 2 হাতের উপর ভর করে দৌড়াতে দেখা যায়, কখনো বিশাল ওজন নিয়ে অবিশ্বাস্য গতিতে দৌড়াতে দেখা যায়। তার সহকর্মীরা তাকে ডাকেন সুপার কপ। ভাবুন তো, আপনি যদি কোনো অপরাধ করে পালানোর চেষ্টা করেন আর আপনার পেছনে যদি এই মানুষটি দৌড়াতে শুরু করে, তাহলে পালিয়ে বাঁচার সম্ভাবনা কতটুকু। এরপর রয়েছে জেডি অ্যান্ডারসন। কিছু মানুষ আছেন যারা জিমে গিয়ে ভারী ওজন তোলেন, আর কিছু মানুষ আছেন যারা লোহার জিনিসপত্র ভেঙেই নিজেদের শক্তির প্রমাণ দেন। জেডি অ্যান্ডারসন ঠিক সেই দ্বিতীয় দলের মানুষ। স্ট্রংম্যান হিসেবে তিনি এমন সব কাজ করেছেন যা সাধারণ মানুষের কাছে প্রায় অসম্ভব। খালি হাতে বেসবল ব্যাট ভেঙে ফেলা, স্টিলে ফ্রাই প্যান রোল করে ফেলা, একসঙ্গে একাধিক ফোন বুক ছেড়ে ফেলা, এইসব তার কাছে যেন দৈনন্দিন ব্যাপার। তবে তার সবচেয়ে অবিশ্বাস্য কীর্তি হলো নিজের মাথা দিয়ে বিশাল বরফের ব্লক ভেঙে ফেলা। এই কারণেই তার ডাকনাম দ্য আইসম্যান। ভাবুন তো, যে মানুষ নিজের মাথা দিয়ে বরফ ভাঙতে পারে তার ঘুষিটা কতটা শক্তিশালী হতে পারে। এমন মানুষের সঙ্গে শক্তি পরীক্ষা করার কথা ভাবাটাই বড় ভুল। এরপর রয়েছে ইসাও মাসি। অনেকেই সামুরাইদের গল্প শুনেছেন, কিন্তু আধুনিক যুগে এমন একজন মানুষ আছেন যাকে সত্যিকারের সামুরাই বলা যায়। তার নাম ইসাও মাসি। তিনি বিশ্বের অন্যতম সেরা কাটানো মাস্টার। তার তলোয়ারের গতি এতটাই দ্রুত যে খালি চোখে
তা ঠিকমতো দেখা কঠিন। তিনি একাধিক বিশ্ব রেকর্ড গড়েছেন, যেমন 1000 তলোয়ার চালানো। তবে তার সবচেয়ে আলোচিত কীর্তি ঘটে 2013 সালে। একটি বিবি গান থেকে ছোড়া গুলি মুহূর্তের মধ্যে তলোয়ার দিয়ে মাঝখান থেকে কেটে ফেলেন তিনি। এমন রিফ্লেক্স সাধারণ মানুষ কল্পনাও করেনি, যে মানুষ উড়ন্ত গুলির গতিবেগ বুঝে মুহূর্তের মধ্যে প্রতিকার জানাতে পারে। এরপর রয়েছে হাফথর জুলিয়াস বিয়নসন। আপনি যদি গেম অফ থ্রোনস দেখে থাকেন তাহলে দ্য মাউন্টেন চরিত্রটিকে নিশ্চয় মনে আছে। সেই চরিত্রে অভিনয় করেছিলেন হাফথর, কিন্তু বাস্তব জীবনে তিনি চরিত্রটির চেয়েও কম ভয়ঙ্কর নন। 6 ফুট 9 ইঞ্চি উচ্চতা, প্রায় 200 কেজির কাছাকাছি ওজন আর অসাধারণ শক্তি। 2018 সালে তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের খেতাব জয় করেন। তার বিশাল শরীর ধরে রাখতে প্রতিদিন প্রায় 10,000 ক্যালোরি খাবার খেতে হয়, যা একজন সাধারণ মানুষের খাবারের কয়েক গুণ বেশি। তার হাসি মুখ দেখে হয়তো তাকে শান্ত স্বভাবের মানুষ মনে হবে, কিন্তু প্রয়োজন হলে তিনি কয়েকশো কেজির ওজন এমনভাবে তুলতে পারেন যেভাবে আমরা একটি ব্যাগ তুলতে পারি। এ কারণেই তাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন বলা হয়। এরপর রয়েছে টিন ম্যান। আজকের তালিকার শেষ ব্যক্তি হয়তো সবচেয়ে বিশালদেহী নন, কিন্তু তার গতি নিয়ন্ত্রণ এবং তার দক্ষতা তাকে সত্যিকারের ভয়ঙ্কর যোদ্ধা পরিণত করেছে। সুইজারল্যান্ডে জন্ম নেওয়া টিন ম্যান মাত্র 8 বছর বয়স থেকেই মার্শাল আর্ট শেখা শুরু করেন। তিনি তায়াকোন্দা, উশু, আমেরিকান বক্সিং এবং থাই বক্সিং একাধিক মার্শাল আর্টে দক্ষ। নিজ দেশে তাইকোন্দা চ্যাম্পিয়নশিপে 3য় স্থান অর্জনের পর তিনি সিনেমার জগতে প্রবেশ করেন। জিমন্যাস্টিক ও অ্যাক্রোবেটিক্সে দক্ষ হওয়ায় তিনি অসাধারণ সব স্টান্ট করতে পারেন। আজ তিনি মার্শাল আর্ট এবং চলচ্চিত্র দুই ক্ষেত্রে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। এই মানুষদের প্রত্যেকের জীবন একটাই বিষয় প্রমাণ করে, অসাধারণ হওয়া রাতারাতি সম্ভব নয়। তাদের কেউ বছরের বছর জিমে ঘাম ঝরিয়েছেন, কেউ হাজার হাজার ঘন্টা মার্শাল আর্ট অনুসরণ করেছেন, আবার কেউ বাস্তব যুদ্ধক্ষেত্র কিংবা বিপজ্জনক অভিযানের মাধ্যমে নিজেদের তৈরি করেছেন। আপনার মতে এই তালিকার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মানুষটিকে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।